অবশেষে ছাত্রদের বিক্ষোভ ও আন্দোলনের পর মেক আউট বিশ্ববিদ্যালয়ে 3টি শিফটে ড্রাইভার নিয়োগ করা হলো। 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চালু থাকবে। পাশাপাশি যখন তখন কোনো কর্মী, বিশেষ করে পুরুষ, যেন মহিলাদের ঘরে প্রবেশ না করে তাও দেখা হবে। ছাত্রদের দাবি মেনে উপাচার্য জানিয়েছেন, গাফিলতি ছিল হয়তো, অ্যাম্বুলেন্স পরিষেবা থাকলে ছাত্রীটি বাঁচতে পারত, এমন সম্ভাবনা ছিলই। দীর্ঘ আলোচনার পর জানালেন উপাচার্য তাপস চক্রবর্তী। ছাত্রছাত্রীরা কালকে একাধিক দাবি দিয়ে আপনাদের সাথে কথা বলতে চেয়েছিল, রেজিস্ট্রারের সাথে কথা বলতে চেয়েছিল। দাবি যেটা, সেই দাবিটা হচ্ছে ঠিক সময় মতো অ্যাম্বুলেন্সটা আমরা প্রোভাইড করতে পারিনি। এর আগের বারও তো স্যার এই একই সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। সেই অ্যাম্বুলেন্সের ব্যাপারটা নিয়ে আগে ঠিক ডেফিনেটলি তাই, সেই সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। সিকিউরিটি গার্ডের হাতে ছাত্রদেরকে মার খেতে হয়েছিল, সেটা অত্যন্ত আনফরচুনেট। তার জন্য যে সিকিউরিটি মারধর করেছিল সে আর ক্যাম্পাসে এখানে নেই। আর আমরা যেটুকানি স্যার জানি যে কোনো হোস্টেল বা কোনো 24 আওয়ার্সের জন্য অ্যাম্বুলেন্স থাকা পরিষেবা দরকার হয়, কিন্তু আপনাদের শুনতে পাওয়া যাচ্ছিল যে একটা শিফটের ড্রাইভার আছে আর একটা শিফটে নেই। এখন যে ব্যবস্থাটা করা হয়েছে, একটু আগেই যে ব্যবস্থাটা হলো, তাতে করে 3 জন ড্রাইভারকে অ্যাপয়েন্ট করা হয়েছে রোটেশনে। 8 ঘন্টা করে 24 আওয়ার্স তারা ক্যাম্পাসের মধ্যে থাকবে, তাদের থাকার ব্যবস্থা এখানে করা হয়েছে। তাহলে কি পরবর্তীকালে এরকম ঘটনা কি এই আশা করা যায়? আমাদের দিক দিয়ে একটা ল্যাপস ছিল, সেটা পরিষ্কার আমি নিজে দেখতে পাচ্ছি। যাতে করে সেই ল্যাপসটা না থাকে, তার জন্য রোটেশনে 3 জন ড্রাইভারকে অ্যাপয়েন্ট করা হয়েছে। দাবিগুলো কি ছিল আজকে এই যেটা বন্ধ করলো? ছাত্রছাত্রীদের মেন দাবি যেটা, সেটা দেখতে পাচ্ছি যে একটা পার্টিকুলার ডিপার্টমেন্টকে ঘিরে, যে ডিপার্টমেন্ট এই সমস্ত বেসিক ফেসিলিটিগুলো প্রোভাইড করার কথা, সেখান থেকে তারা প্রোভাইড করতে পারছে না। আমার কাছে তারা দাবি করছে যে আপনি সেটার অ্যাকশান নিন। এখন ভাইস চ্যান্সেলর হিসেবে সেই অ্যাকশনটা নেওয়া যায় না। তার কারণটা হলো, আমি একজন অথরাইজড ভাইস চ্যান্সেলর ফার্স্ট অফ অল। সেকেন্ড থিং ইজ দ্যাট আমাদের যে এক্সিকিউটিভ কাউন্সিল, মেন অথরিটি অফ দ্য ইউনিভার্সিটি, সেটা এই মুহূর্তে ফাংশন। আজকে কি বসেছিলেন ছাত্রছাত্রীদের সঙ্গে? সারাটা দিন এদের সঙ্গে এনগেজ। হ্যাঁ স্যার, একটা ছোট্ট প্রশ্ন স্যার, কালকে রেজিস্ট্রারকে ঘিরে যখন বিক্ষোভটা হয় তখন কিছু ছাত্রীরা অভিযোগ করে যে এই কলেজের মধ্যে মানে কোনো তাদের রুমের মধ্যে ছেলেপেলেরা ঢুকে যায় বিভিন্ন রকমের রিজন নিয়ে, বিভিন্ন রকমের কারণ নিয়ে। তো সে জায়গায় দাঁড়িয়ে রেজিস্ট্রারকে ঘিরে কালকে তারা বিক্ষোভ প্রকাশ করেছিল, সে জায়গায় দাঁড়িয়ে স্যার কী বলবেন? আমাকেও ঠিক মেয়েরা একই কথাই বলেছে। সেটা বেসিক্যালি যেটা হলো যে এক ধরনের ইলেকট্রিশিয়ান, 6 জন ইলেকট্রিশিয়ান, তাদের যে ওয়ার্ডেন যে আছে, সে ওয়ার্ডেনকে নিয়ে হঠাৎ করে ঢুকে যায়। এখন তাদেরকে নোটিফাই করে বলা, জানিয়ে উচিত ছিল যে মেয়েদের ঘরের মধ্যে ঢুকছে ইলেকট্রিক রিপেয়ারিংয়ের জন্য। সম্ভবত সেই কমিউনিকেশনটা হয়নি।